আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিদআতকারীকে লানত করেছেন আর আল্লাহ তাআলা যথোপযুক্ত কাজই করেছেন। কেননা বেদাতের মাধ্যমে পৃথিবীর সকল ধর্মের সাথে ইসলাম ধর্ম মিলে যায়, মৌলিক আর কোনো পার্থক্য থাকে না। সেই মহান প্রভুর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি শিরককারীকে ইসলাম থেকে বের করে দেন আর বেদাতকারীর জন্য জাহান্নামে তার বাসস্থান করে দেন। আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের উপরে দরুদ পাঠ করছি, যিনি বলেছেন যে বেদাতকারীকে সাহায্য করবে, যে বেদাতকারীকে সম্মান করবে, যে বেদাতকারীকে আশ্রয় দিবে, শ্রদ্ধাবোধ জানাবে, যে বেদাতকারীকে ভাড়া করে আনবে, তার জন্য ধ্বংস অনিবার্য। তার উপরে আল্লাহ তাআলা লানত করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যাতে করে আমরা ইসলামকে ধ্বংসকারী মৌলিক এবং সর্বশ্রেষ্ঠ মরণাস্ত্র হিসাবে ব্যবহৃত অস্ত্র বেদাত থেকে বাঁচতে পারি। সম্মানিত দিনী ভাই, জীবনে কোনো দিন লাইভ করিনি, ফলে নেট সমস্যা জনিত চট্টগ্রামবাসী ভাইদের উদ্যোগে যেই আধুনিক বেদাত নিয়ে কথা বলার চেষ্টা চলছিল, কিন্তু করতে পারলাম না। আমরা আগামীকাল ইনশাল্লাহ দিনের বেলায় মাঠে যেয়ে করতে হবে, যাতে নেটের সমস্যা না হয়। তো ইনশাল্লাহ আগামীকাল করব। আজকে যেহেতু কথা দেওয়া ছিল, সেই হেতু সান্ত্বনা স্বরূপ আমরা কিছু শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ অল্প সময়ে। কেন বেদাত শিরক আধুনিক রূপ কেন বলতে হবে? সেই প্রাচীন যুগ থেকে নিয়ে আধুনিক যুগ পর্যন্ত বেদাতগুলো বিভিন্নভাবে আপডেট হয়েছে এবং সেটা আধুনিক রূপ লাভ করেছে। আমার কাছে প্রায় 5 শতাধিক বেদাতের লিস্ট আমি তৈরি করেছি। তার মধ্য থেকে যেগুলো আধুনিক, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমেই আমরা জেনে আসি বেদাত এত ভয়াবহ কেন। বেদাতটা এত ভয়াবহ কেন? কেন জানেন? বেদাতটাকেই আমরা ভাগ করে বেদাত করে ফেলেছি। বেদাতকে জানতে যেই আমরা মূলত বেদাতি হয়ে পড়েছি। তাই তো আমরা বেদাতকে দুভাগে ভাগ করে বেদাতে সাইয়্যা আর বেদাতে হাসানা নামকরণ করেছি। বেদাত হচ্ছে খুবই নিকৃষ্ট কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতই পথভ্রষ্ট। আর অফি রিওয়ায়াতিন, অন্য জায়গায় অন্য হাদিসের অংশ বিশেষে আবার বলা আছে যে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতই পথভ্রষ্ট। আল্লাহ রাসূল শব্দ ব্যবহার করলেন প্রত্যেক। প্রত্যেক মানে কি? এভরি, প্রত্যেক। কুল্লুন ইয়াকুনু মুযাফান দাইমান, প্রত্যেক শব্দটা সর্বদাই সম্বন্ধবাচক হিসাবে ব্যবহৃত হবে। তার মানে প্রত্যেক বললে আর প্রত্যেকের মধ্যে ভাগ করা যায় না। আল্লাহ রাসূল বললেন প্রত্যেক বেদাত, আর আমাদের মতো ওলামারা বলছেন বেদাত 2 প্রকার। বেদাতের বিপরীত হচ্ছে সুন্নাহ। আপনি কি কখনো সুন্নাতকে এভাবে ভাগ করেছেন? সুন্নাতে হাসানা আর সুন্নাতে সাইয়্যা, খারাপ সুন্নাত আর ভালো সুন্নাত? আচ্ছা, সেটা নয় তো করলেন না। আপনি বেদাতকে ভাগ করেছেন ভালো বেদাত আর খারাপ বেদাত। আপনি কি কখনো হারামকে এভাবে ভাগ করেছেন? হারামে সাইয়্যা আর হারামে হাসানা?
আচ্ছা, তাও বুঝতে পারলেন না, সমস্যা নেই। আপনি কি কখনো মদকে এভাবে বলেছেন ভালো মদ হারাম, হালাল, আর খারাপ মদ হারাম? কখনো তো করেননি। তাহলে দেখেন, যে বেদাতকে আমরা চিনব, সেই বেদাতের বিষয়ে কত বড় ধোকায় আমরা পড়ে আছি, যার ফলে এই চোরাগুপ্তা পথ থাকার ফলে আমরা নিমক হারামের মতো ভালো কাজ করছি। আমরা এমনভাবে বেদাতে জড়িয়ে পড়েছি, এমনভাবে সেরেকি বিশ্বাসে জড়িয়ে পড়েছি, সেরেকি কর্মকাণ্ডে আমরা জড়িয়ে পড়েছি যে এই করোনাতেও আমরা শতভাগ সেরেক করে বসছি, শতভাগ বেদাতে আমল চালু করে ফেলেছি। মাশরাফি আক্রান্ত হলেন, আমরা লিখছি মাশরাফি তুমি সুস্থ হও। মাশরাফির বাপের ধন যে মাশরাফি একাকী সুস্থ হতে পারবে? সম্মানিত দিনী ভাই, আমরা করোনার সাথে যুদ্ধ করছি। আপনি করোনার সাথে যুদ্ধ করছেন, আপনি করোনার সাথে মোকাবেলা করছেন। মোকাবেলা শব্দের অর্থ আপনি সেদিন জেনেছেন। আমরা এমনভাবে জড়িয়ে পড়েছি, গতকালকে সূর্যগ্রহণ হয়েছে, আমরা অনেকেই বিশ্বাস করছি সূর্যের অনেক শক্তি আছে। মধ্যাকর্ষণ শক্তির কথা নয়, হাদিস কোরআন থেকে তার প্রমাণ পাওয়া যায়। অনিষ্ট করার কিন্তু ক্ষমতা নেই সূর্যের। সম্মানিত দিনী ভাই, আমরা কিভাবে বেদাত করছি? জন্মদিন পালন করা বেদাত, সেটা আমাদের আলিমেরা মিলাদুন নবী নামে খ্রিস্টানদের থেকে ধার করে আল্লাহ রাসূলের নামে সেটা চালু করে দিয়েছে। আমাদের মতো আলিমেরা নাইতে করলেন, তাদের জন্য তো জাহান্নাম অপেক্ষা করছে। কিন্তু আপনি আপনার সন্তানের হ্যাপি বার্থডে পালন করছেন, জন্মদিন পালন করছেন। আপনি কি জানেন হ্যাপি বার্থডে অর্থ কি? আপনি জানেন না। এই সেন্টেন্সটা কিভাবে গঠন হয়েছে তাও জানেন। এটা একটা গান ছিল। যাই হোক, শুভ জন্মদিন আপনি বলছেন। তো জন্ম যেদিন হয়েছে সেই দিনটা কি বারবার ফিরে আসে? ওরে গাধা, প্রত্যেক দিন তো এক সমান নয়। আর যেই সময়টা চলে যায় তোমার জীবন থেকে, আপনার জীবন থেকে যেই সময়টা চলে যাচ্ছে, ওটা আর তো কখনোই ফিরে আসবে না। তাহলে কিভাবে প্রত্যেক বছরে আপনি জন্মদিন পালন করছেন? বিবেকের কে ন্যাড়া করে দিয়েছেন বিবেককে? অথবা আপনার মাথার ভিতরে কি কিছুই গেলু নেই? আপনি বলছেন হ্যাপি বার্থডে। আপনি ম্যারেজ ডে পালন করছেন। আপনি যেদিন বিয়ে করেছেন সেই দিন আর এক বছর পরে যখন আপনার ওয়াইফের সাথে থাকবেন, একই মজা পাবেন আপনি? আপনার কাছে ম্যারেজ ডে তার মানে আপনি অনেক চেকে চেকে বেড়ান, অনেক মানুষের সঙ্গ লাভ করেন। এগুলো করলে কুসংস্কার হতো, কিন্তু এগুলো এই দুটি মনে করেন হ্যাপি বার্থডে আর ম্যারেজ ডে আমরা সবাই শিক্ষিত মহলে পালন করছি। এটা কেন বেদাত হচ্ছে? এই জন্য বেদাত হচ্ছে যে এই দিনটাকে আপনি দোয়া হিসাবে ব্যবহার করছেন। হ্যাপি বার্থডে একটা দোয়া হিসাবে ব্যবহার করছেন, ম্যারেজ ডে উইশ করছেন একটা দোয়া হিসাবে। এছাড়াও আপনি অন্যের সাথে সাদৃশ্য, খ্রিস্টানের সাথে সাদৃশ্য রাখার কারণে আপনি অলরেডি তাদের মতো হয়ে গেছেন। কিয়ামতের দিনে আপনি তাদের সাথে থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা মিনহুম মান তাশাব্বাহা বিকওমিন, যে ব্যক্তি অন্য জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করলো সে তারই অন্তর্ভুক্ত হবে। আপনি কি খ্রিস্টানদের মতো হতে চান? কিয়ামতের দিনে তাদের সাথে থাকতে চান? ম্যারেজ ডে পালন করছেন, জন্মদিন পালন করছেন। আবার আপনি বেঁচে গেলেন, একজন মানুষ করোনা থেকে বেঁচে গিয়েছে আল্লাহর ইচ্ছায়, তিনি করোনা আক্রান্ত হওয়া থেকে বেঁচে গিয়েছেন। বলছে আল্লাহর লীলা খেলা। ওরে গাধা, ওরে গাধা, রামের লীলা খেলা আর কৃষ্ণের লীলা খেলা। যেই কৃষ্ণ একদিনে 1900 নারীর কাছে থাকতো, যেই কৃষ্ণ ছোটবেলাতেই নারীদের বস্ত্র হরণ করে গাছের উপরে রাখত, যেই কৃষ্ণ মানে কালো, কালো হয়েই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ
প্রেম দেবতা, এত বেশি প্রেম করেছে, গোকুলের কোনো নারী তার থেকে রেহাই পায়নি। সেই দেবতার লীলা খেলা, লীলা মানে প্রেম, খেলা মানে খেলা, লীলা খেলা মানে প্রেম খেলা। কৃষ্ণ করলে লীলা খেলা, আর আপনি করলে দোষ, মানুষ এভাবে বলেই থাকে। সেই লীলা খেলাকে আল্লাহর সাথে আপনি বানিয়ে ফেলেছেন, যে আল্লাহর লীলা খেলা বড় বোঝা, বড় দায়। আবার আপনি শিক্ষিত হয়ে বলেন কপালের লিখন না যায় খণ্ডন, কপাল ঘেমে যাচ্ছে, আর আপনি আপনার ভাগ্য কপালে লেখা আছে বিশ্বাস করছেন।